যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করেছে হামাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একটি বহাল থাকবে বলে সোমবার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর জেরে গাজার সম্ভাব্য পরিস্থিতির জন্য আইডিএফকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গাজায় যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপ অনুযায়ী ৩৩ জিম্মিকে মুক্তি দিবে হামাস। এর বদলে মানবিক সহায়তা ও গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। ৪২ দিনের এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ১ মার্চ। তবে প্রথম ধাপ শেষ হওয়ার আগেই ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি না মানার অভিযোগ হামাসের। সোমবার এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র আবু ওবায়দা বলেন, গত ৩ সপ্তাহে চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে ইসরায়েল। চুক্তি লঙ্ঘনের মধ্যে রয়েছে বাস্তুতদের উত্তর গাজায় ফেরা বিলম্বিত করা, বিভিন্ন জায়গায় হামলা এবং ত্রাণ পৌঁছাতে ব্যর্থতা। বিবৃতিতে বলা হয়, ১৫ই ফেব্রুয়ারি জিম্মিদের মুক্তি যে সময় নির্ধারণ করা ছিল সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। এর জেরে আইডিএফকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। বলছেন, হামাসের এই পদক্ষেপ যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এদিকে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইতামার বেন গাভির মন্তব্য, আবারও যুদ্ধে ফিরে গাজা ধ্বংস করা উচিত। যুদ্ধবিরতির প্রথম ধাপে এই পর্যন্ত মুক্তি পেয়েছেন ১৬ ইসরায়েলি। অপেক্ষায় রয়েছেন ১৭ জন। বিনিময়ে ৮০০-র বেশি ফিলিস্তিনি বন্দীকে ছেড়েছে তেল আবিব। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে বর্তমানে কাতারে আছে ইসরায়েলি প্রতিনিধি দল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।